পরিশুদ্ধতা কাকে বলে একটা এক্সাম্পল আমি দেব। সাইয়েদনা আবু বকরের নাম সবাই শুনেছেন তো নাকি? 1 নম্বর খলিফা। কয় নম্বর খলিফা? 1 নম্বর খলিফা। তিনি ব্যবসায়ী ছিলেন, তিনি কাপড় বিক্রি করতেন, কাপড়ের দোকানদার তিনি ছিলেন। খলিফাতুল মুসলিমিন ছিলেন, আবার দোকানে গিয়েও বসতেন। কোন একদিন দোকানে বসে আছেন, 6 মাস আগে তিনি একজন ব্যক্তির কাছে কাপড় বিক্রি করেছিলেন। সেই কাপড়টা 6 মাস পরে পছন্দ হয় নাই। ওই কাপড় ক্রেতা কাপড়টা ফিরে দেওয়ার জন্য সাইয়েদনা আবু বকরের শরণাপন্ন হয়ে খলিফার সামনে দাঁড়িয়ে বলতেছে, আবু বকর, 6 মাস আগে এই কাপড়টা নিয়ে গেছিলাম, কিন্তু এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, এই কাপড়টা আপনি ফেরত নিয়ে নেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাপড়টা ফেরত নিলেন, টাকা তার হাতে ব্যাগ দিয়ে দিলেন। এরপরেই তিনি অঝরে ঝাড়াই কান্নাকাটি করছেন। তার চোখের পানি দেখে তার আশেপাশের যে সমস্ত ভাইয়েরা ছিলেন তারা সবাই মিলে বলছেন, ভাই আবু বকর, সামান্য কাপড়ের জন্য আপনার চোখে পানি আসলো কেন? আপনি কেন কান্নাকাটি করছেন? কাপড় পছন্দ হয় নাই, ফেরত দিয়ে গেছে, আপনি তাকে টাকা দিয়েছেন, আপনি কেন কাঁদতেছেন? কারণটা কি? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, কাপড় ফেরত দিয়েছে এই জন্য আমি কান্দি না, আমার কান্নার কারণ হলো আল্লাহর এই গোলামের কাপড় পছন্দ হয় নাই, আমার কাছে কাপড়টা ফেরত দিয়ে টাকাটা ফেরত নিয়ে চলে গেছে, হিসাবটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আমি আবু বকর যেদিন মারা যাব, দুনিয়া থেকে বিদায় নেব, আল্লাহর সামনে যখন হাজিরা দিতে যাব, আল্লাহ আমার সামনে যখন দাঁড়িয়ে বলবেন, ও আবু বকর, এই যে তোমার নামাজ, এই যে তোমার রোজা, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান সাদকা, কোনো ইবাদত আমার দরবারে কবুল হয় নাই, এই আমল নামাগুলো আবু বকর তুমি ফেরত নিয়ে যাও। সেই ফেরত নেওয়া আমলগুলো নিয়ে আমি আবু বকর কোথায় যাব? এই জন্য আমি কান্দি। আল্লাহু আকবার। এগুলো হচ্ছে পরিশুদ্ধতা, এগুলো হচ্ছে ফিকির। আখিরাতের জিন্দেগিতে আমি কি করব, আমি আল্লাহর সামনে কি জবাবটা দেব? এই চিন্তা যারা যত গভীর থাকবে তার ঈমান তত মজবুত থাকবে, ঠিক কিনা? সকল কিছুর জবাব দিতে হবে কার কাছে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। পরিশুদ্ধতা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বোতল মধু রাষ্ট্র থেকে পেয়েছেন। কিসের থেকে পেয়েছেন? রাষ্ট্র থেকে। 1 বোতল মধু নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে এসে বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, 1 বোতল মধু আমি নিয়ে এসেছি, শুধু আমার জন্য নয়, আমার চতুর্পাশে 4 জন প্রতিবেশী আছে, এই 4 জন সহ আমরা 5 জন। এই 5টা ভাগ তুমি মধুর বোতল থেকে 5টা ভাগ করবে, 5টা ভাগ করে সমান সমান করে প্রতিবেশীর ঘরে তুমি একটা করে অংশ দিয়ে আসবে। মধুর বোতল স্ত্রীর হাতে দিয়ে ফেলেছেন। দেওয়ার পরই তিনি আবার কি যেন চিন্তা করে বলছেন, বউ আমার, তোমাকে আমি বন্টন করতে দেব না, মধুর বোতলটা তুমি আমার হাতে দিয়ে দাও। তিনি আবার মধুর বোতল হাতের মধ্যে নিলেন। বলুন, এই আচরণ যদি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে করে, মনটা কি ভালো হবে না খারাপ হবে? পরিবেশটা ভালো হবে না খারাপ হবে? খারাপ হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন বউটার মন খারাপ, প্রচন্ড তিনি মনক্ষুণ্ণ হয়ে মনে মনে ভাবতেছেন, আমার স্বামী আমাকে বিশ্বাস করলো না, আবার মধুর বোতলটা ফেরত নিয়ে নিল। সেই মধুর বোতল নিয়ে এক প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীর ঘরে দাঁড়িয়ে বলছে, প্রতিবেশী রে শোনো, এই যে 1 বোতল মধু তোমাকে দিয়ে গেলাম, সমান 5টা ভাগে ভাগ করবে, এর মধ্যে 1টা ভাগ তুমি আমার কাছে দিয়ে যাবে, কিন্তু লক্ষ্য রাখবে যেন অংশ বন্টনে যেন কোনো কম বেশি না হয়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অংশের যে মধু 1টা ভাগ তিনি নিয়ে এবার বউয়ের সামনে দাঁড়ালেন। স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী আমার মনক্ষুণ্ণ হইও না,
আল্লাহর কসম করে বলছে আমি তোমাকে সন্দেহ করি নাই, তুমি যদি ভুল বুঝে আমাকে মাফ করে দিও। স্ত্রী বলছেন তাহলে আপনি আমার কাছ থেকে বোতলটা নিয়ে প্রতিবেশীর হাতে দিলেন কেন? আমি কি এটাকে ভাগ করতে পারতাম না? ওমরে ফারুক বলছেন তুমি তো ভাগ করতে পারতে, সমান ভাগে ভাগ করতে, কিন্তু একটা প্রশ্ন করব আমার স্ত্রী, শোনো, মধুটা তরল জিনিস, এই মধু ভাগ করতে নিয়ে 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক মধু তোমার হাতে লেগে যেত, এই 2-3 ফোঁটা মধু আমাদের অংশে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা অন্যজনের কাঁধে দিয়ে দিয়েছি। একটু আস্তে কর সুবহানাল্লাহ, এটা জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো শুদ্ধতা। এটা কি শুদ্ধতা? আমরা যেটাই করি না কেন পরিশুদ্ধ জীবন আমরা যাপন করব, জোরে বলি ইনশাআল্লাহ। যার যে পাওনা, যার যা হক, এটা বুঝায় দেয়। বনের সম্পত্তি দেয় না এমন লোক তো মনে চাটমোহরে নাই, আছে? দোয়া করে দেয়, ওরে কি সুন্দর করে বলে দিই। দোয়া শুধু না, বোনকে সম্পত্তি দেবে না এমন তালবাহানা করে, মাঝে মাঝে আবার পাম্পট্টিও দেয়। নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, সবগুলো এক জায়গায় জমা করে, এক জায়গায় জমা করে বোনকে দাওয়াত দেয়। জন্মের খাওয়ান খাওয়া দিয়া পাম্পট্টি দিয়ে বোনকে পাশে বসায় বলে, বোন আমার একটা কথা বলি কি, রাগ কইরো না, বিয়ে শুধু আব্বা তোমাদের দিয়ে দিছে, তোমরা পরে সংসার করো, এই সংসারে কিছু জমাজমি আছে, খবরদার বোন মনক্ষুণ্ণ হবে না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, একদম সরাসরি শয়তান থেকে ওহী নাজিল হয়েছে ওর উপরে, আছে না নাই বলেন তো? এগুলো পরিশুদ্ধ হৃদয় নয়। যার যা হক সে হকগুলো তার কাছে পৌঁছে দেয় হচ্ছে ঈমান। পৌঁছে দাও কি? ঈমান। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া, সত্যবাদীদের সঙ্গে টিকে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো, সোজা সাপটা কথা বলো। সোজা সত্য কথা বললে পরে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আল্লাহ পাক যদি একটু আঁকা বাঁকা হয় তা ঠিক করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সত্যবাদী হও। আমার দেশে নেতাগুলো যা আছে অধিকাংশ হাসানা মিসা, সত্য কথা বলে না মিথ্যা কথা বলে। কতবার বললো আমি যদি ক্ষমতায় আসি মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদ না, মোদির সনদে দেশ চলছে। নাম্বার 4 তাকওয়া অর্জন করা। কি অর্জন করা বলেন তো? তাকওয়া। তাকওয়াটা কেমন? গ্রামীণ জীবনের মানুষ বুঝতে পারবেন, যখন আপনি কোনো একটা বাঁশঝাড় অতিক্রম করবেন, বাঁশঝাড় বাঁশের জঙ্গল আপনি পার হতে হলে চোখ বন্ধ করে দৌড় মেরে কি যাওয়া যাবে না, দেখে দেখে যেতে হবে, দেখে দেখে যেতে হবে। প্রথমে 2 হাত বের করে ডালপালাগুলো কঞ্চিগুলো সরায়া দিয়ে দিয়ে দেখে দেখে যেতে হবে। ঠিক জাগতিক জীবনে চলতে নিয়ে ইমানদার যখন চলতে নেবে, সামনে সুদ আসবে সরায়া দেবে, মদের বোতল আসবে সরায়া দেবে, জিনা করার জন্য নারীর সামনে প্লেস করবে সরায়া দেবে, সুদের কারবার দেখবে বন্ধ করে দেবে, সবগুলোকে মাইনাস করে চলবে। একমাত্র লক্ষ্য হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই সমস্ত বান্দাগুলো হলো সফল, আর ওটার নাম হলো মুত্তাকি। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়া। নাম্বার 5 ধৈর্যশীলতা। এই যে বসে আছেন, ধৈর্য ছাড়া বসতে পারতেন? আপনারা যথেষ্ট ধৈর্যশীল, আমি খুবই খুশি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। ধৈর্য আছে যার, জান্নাত আছে তার। আচ্ছা বলেন তো, বিয়ে আগে না ধৈর্য আগে? হ্যাঁ, ভালো করে কর। বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। বিয়ে কইরে দেখবেন 3 মাস যেতে না যেতে সকাল বিকাল তালাক মারে।
এরকম কিছু পুরুষ আছে না, সকাল বিকেল তালাক মানে কয় আমি কি ঠান্ডা মাথায় দিছিলাম, পাগলা ছিলাম, এই জন্য তালাক মারছি। নিজে নিজেই ফতুয়া তৈরি করে। অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সংসার করছে, কিন্তু তালাক হয়ে গেছে, জেনার মতো গুনার কাজ করছে তারা। আছে কিন্তু অসংখ্য আছে, আছে না? আছে, আপনার আশেপাশে খুঁজে দেখেন, ও আছে। স্বামী দুবাই থাকে, বউ থাকে সিরাজগঞ্জ, ভিডিও কলে কথা বলতে বলতে রাগের ঠেলায় মারছে 100 তালাক। আমাদের ফোন দিয়া কয় হুজুর কাম তো সারছে, কি সেঞ্চুরি করছি। কি সেঞ্চুরি করছে? তালাক দিছে 100টা। শুধু বউ তালাক না, শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। তাহলে এখন বলেন বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। কি সুন্দর মানুষ আপনারা, আমাকে সময় দিচ্ছেন, একটা লোক নড়তেছেন না, বলি আলহামদুলিল্লাহ। জি, ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন ধৈর্য আগে। ধৈর্য যদি না থাকে, এক কাপড় বিক্রেতা এক কাপড় বিক্রি করার জন্য 20টা কাপড় দেখায়, এরপরও যে কাস্টমার তাকে পছন্দ হয় না, নেব না, রাগ হলে তো থাপ্পড় মেরে সই করতে। 20টা কাপড় দেখালাম, বেটা নিবি নাকি? কি ঠিক কিনা বলেন? ব্যবসা করতে পারবে? পারবে না। কি দরকার? ধৈর্য দরকার। আল্লাহ বলছেন ধৈর্যশীল হও, আমি তোমার সাথে আছি। যেরকম সুবহানাল্লাহ।